দুপুরবেলায় কাজ শেষ হয়ে যাওয়ার পর স্নানের আগে আমি বসিয়ে দিয়েছিলাম জলপাইগুলোকে সেদ্ধ হতে। জলপাইগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আজকে আর এটা কিছু করবো না, কারণ এখন রাত্রি হয়ে গেছে। কালকে সকালবেলায় এটাকে চটকে মাখবো, তারপরে দেখো কিভাবে আমি জলপাইয়ের আচারটা করি। দারুণ খেতে লাগে, কিন্তু একবার করে খেয়ে দেখো। তাহলে দেখো আমি রেসিপিটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও আমি জলপাইয়ের আচার কেমন করে করি। এখন জলপাইটাকে খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে এখন দিয়ে দেবো রোদের মধ্যে। এখন এটা থাকবে আজকে সারাদিন রোদের মধ্যে। এখানে আমার রোদ পড়ে, এই রোদের মধ্যে দিয়ে দিলাম। তো এখন আর রোদ পাক, তারপর যখন চিনি বা গুড় দিয়ে জাল দেবো, মশলা টশলা দেবো, তখন আবার তোমাদেরকে দেখাবো আমি কিভাবে জলপাইয়ের আচার করি। এটা কড়াই হয়ে যায়। এখন গুড় আর চিনি দিয়ে আমি বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। এখন এইটাও গলতে থাকবে, এর মধ্যে আমি কিন্তু ওই সকালে যে সেদ্ধ করে রাখা জলপাইটা লবণ হলুদ দিয়ে রোদে দিয়েছিলাম সেটা এখন এর মধ্যে ঢেলে দেবো। দুটো সুন্দর করে ফুটতে থাকবে। এখন জলপাই দিয়ে এই গুড় আর চিনির রসটার মধ্যে খুব সুন্দর করে মাখাতে থাকবো, যতক্ষণ মানে এই রসটা এর মধ্যে শুকিয়ে না যায়। তারপরে কি করব বলো তো, আজকের দিনটা এইভাবে রেখে দেবো। আগামীকাল গিয়ে সকালবেলায় উঠে সব মশলাগুলো ভাজবো, ভেজে তারপরে দিয়ে নেড়ে কি বলো তো বন্ধুরা, এটা এখন টুকটুক টুকটুক করে হতে থাক, আর আমি এখন যাব অন্য একটা কাজ করতে। তো এটা হতে থাক, এটা হবে। আগামীকাল কিন্তু তোমাদেরকে দেখাবো মশলা দিয়ে কিভাবে আচারটাকে আমি শেষ করব। তাহলে কি হবে বন্ধুরা, সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকো। আজকে বানাবো হচ্ছে জলপাইয়ের আচারের মশলা। শুকনো লঙ্কা দিয়েছি, গোটা জিরে দিয়েছি, গোটা ধনে দিয়েছি, অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি, মৌরি দিয়েছি, আলাদা করে আবার মেথি দিয়েছি, একটুখানি কালো শস্য, একটুখানি সাদা শস্য দিয়েছি। এটা এখন গ্যাসের মধ্যে ভাজবো, ভেজে মিক্সিতে গুঁড়ো গুঁড়ো করবো। সবগুলো মশলাকে একসঙ্গে ভাজা ভাজা করে নেবো এখন, আর লঙ্কাটাকে একটু আলাদা পরে করবো ভাজা ভাজা। তাহলে এগুলো আমি ভাজা ভাজা করে নিই, তারপরে আবার যখন কড়ায় দেবো সবকিছু একসঙ্গে, তারপরে তোমাদেরকে আবার দেখাবো যে আমি কিরকম করে জলপাইয়ের আচার করি। সুন্দর করে মশলাগুলোকে ভেজে নিলাম, এখন এটাকে গুঁড়ো করে নেব, তারপরে মিশাবো। এখন এটা যে রোদে দিয়ে সুন্দর করে রেডি করে রেখেছি, এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেবো সরষের তেল, তার মধ্যে দেবো হচ্ছে পাঁচফোড়ন। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম এই যে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন পাঁচফোড়নটা একটু পুড়লে পরে এই রেডি করা জলপাইটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা টেস্ট করে দেখলাম একটু টক ভাবটা বেশি আছে, অনেকে আবার ওরকম টক পছন্দ করে না, তাই জন্য আরেকটু দিয়ে দিলাম গুড়। এখন এই গুড়টাকে সুন্দর করে গলাবো, তারপর ওই মশলাটা করে দিয়ে সব মিশিয়ে নেড়ে চেড়ে রোদে দিয়ে রাখবো। পুরা ওই গুড়টা গলতে গলতে কিন্তু আমি খুব সুন্দর করে এই যে মশলা করে নিয়েছি, আর মশলাটার যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, মানে তোমাদেরকে আমি কি বলবো। এই মশলাটা দিয়ে কিন্তু তোমরা পাঁচ তরকারি, তারপরে পাতলা মাছের ঝোল তার মধ্যে দিলেও কিন্তু, মনে করো কোনো মশলা দিলে না, অল্প মশলা, তারপরে মাছের ঝোলটা নামানোর আগে এই মশলাটা দিয়ে নামানো, দুর্দান্ত লাগে খেতে। ওই মাছের ঝোল খেতে দারুণ লাগে। তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই ভালোবাসার সঙ্গে থেকো। হ্যাঁ, সব সময় তো ভালো ভালো ভিডিও দেওয়া হয় না, তো সঙ্গে থাকো, দেখবে যে ঠিক ভালো ভালো ভিডিও আসবে। আচারটা খুব সুন্দর করে একদম রেডি হয়ে গেছে, এর মধ্যে আর এখন কোনো জল টল নেই। হ্যাঁ, এখন পুরো রেডি হয়ে গেছে। আর একটু গুড় দিয়েছিলাম যেহেতু, খুব সুন্দর মিষ্টিটা হয়েছে, মানে মিষ্টি বেশি হয়েছে। তো যাই হোক, এখন এর মধ্যে আমি দেবো ওই গুঁড়ো করে রাখা মশলাগুলো ছিটিয়ে ছিটিয়ে দেব। এখন এর মধ্যে খুব সুন্দর করে মশলাটা তো দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, এখন এই যে লঙ্কা ছিটিয়ে দিলাম। তোমরা যদি আরও লঙ্কা খাও তাহলে আরও লঙ্কার ঝাল দেবে। হ্যাঁ, তো আমি এই অবধি দিলাম। এখন এটাকে খুব সুন্দর করে মিশাবো। দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ।
বন্ধুরা আমার আচারটা পুরো রেডি। তাহলে আমার আচারটা বানানোটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, রাখি। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই।